অসাধারণ মনোরম প্রকৃতি, যে ঘুরতে বের হয় না সেটার মর্ম বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিকেলবেলা ঘুরতে বের হয়ে খুবই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতেছি আর প্রকৃতি উপভোগ করতেছি। খুবই সুন্দর, ভালো লাগাটা বাহিরের জগতে আছে, চার দেওয়াল ঘরের মাঝে নেই। ঘরের মাঝে অস্থিরতা অশান্তি কাজ করে, ঘরের মাঝে অস্থিরতা অশান্তি ভুক্তভোগী। তার জন্য বের হয়ে গেলাম বাহিরে একটু হাঁটতে, ঘুরতে ফিরতে। ঘুরতে এসে দেখে ধানের জমির পাশে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে। ছোট ছোট মাছগুলো, ছোট ছোট মাছগুলো খেতে অসাধারণ হয়, তাই না? আসলে এখনকার দিনে আমাদের জন্য এগুলো আর স্বপ্নের হয়ে গেছে। আমার বাচ্চাটা তো এই মাছগুলো ধরা দেখে খুবই আনন্দ উপভোগ করছে। হালকা হালকা সোনালি রোদ শেষ হয়ে রাতের অন্ধকারটা নেমে আসতেছে খুবই তাড়াতাড়ি। পৃথিবীটা নির্জন হয়ে যাচ্ছে। ওই সময়টা হাঁটার জন্য, ঘোরার জন্য অনেক সুন্দর, অনেক ভালো লাগা। নতুন ধান লাগিয়েছে, সবুজের মাঝে আমি এক টুকরো প্রেম খুঁজতেছি। অত বড় কাশফুল বাগান কখনো দেখিনি, এখনো পর্যন্ত যেতেই পারেনি কাশফুল বাগানে। ছোট্ট একটা কাশফুল পেয়ে তো আমার মেয়ে অনেক খুশি, অনেক আনন্দিত। আমার ক্যামেরাম্যান কি করতেছে? দৌড়াদৌড়ি করতেছে একটু ভাবসাব নিয়ে। অত ভালো ক্যামেরা ধরতে পারে না, কি আর করব, নিজেরটা নিজেই করতে হয়। একটু কষ্ট হলো, এই জার্নিটা করতে ভালোবাসি, কিন্তু ওইরকমভাবে পারি না। চেষ্টায় আছি, একদিন নিশ্চয়ই পারবো। ভিডিও করার কৌতূহল জেগেছে, আমি ড্রেসের বিজনেস করতেছি ওখান থেকে। ড্রেস নিয়ে অফলাইনে কাজ করতেছি, ইনশাআল্লাহ অনলাইনেও শুরু করব। আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন। আসলে মানুষ কারো সাপোর্ট ছাড়া উপরে উঠতে পারে না। আপনাদের সাপোর্ট দরকার। সর্বপ্রথম আমার হাজব্যান্ডের সাপোর্ট আমি পেয়েছি ইনশাআল্লাহ। কয়টা নারী এই জিনিসটা পায়? কয়টা নারী হাজব্যান্ডের সাপোর্ট পায়? আমি পেয়েছি। এখন আমার দরকার আপনাদের সাপোর্ট। আপনারা যদি একটু সাপোর্ট করেন, আমি সামনে এগিয়ে যেতে পারবো। আশপাশের অনেকে আছে আমাকে থামিয়ে দিতে চায়, আমি থামবো না। ওনারা আমাকে অনেক কথা বলে, বিশেষ করে আমার চারপাশে আমার আপনজনেরাই অনেক কথা বলতে চায়, অনেক কথা বলে। মেল সমাজের লোকের মাঝে গিয়েও তারা আমার এই কথাগুলো তুলে ধরে। আমি ভিডিও করি, আমার ভিডিওতে ভিউ হয় না, আমার ভিডিওতে ভয়েস দেওয়া হয় না, আমার কণ্ঠ ভালো না। আমার কণ্ঠ আল্লাহ যা দিয়েছে তাই। আমার কণ্ঠ অনেক খারাপ, আমি এটা নিজে উপভোগ করি, আমি নিজে বলতে পারি। আচ্ছা, আপনাদের কাছে খারাপ কিনা আপনি একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি মন থেকে একটু সাহস পাবো। আর আসলে কণ্ঠ এগুলা কি আমাদের হাত আছে? আল্লাহ যেরকম দিছে ওইরকমই। আমার ভালো লাগলে আমার ভিডিও দেখবে, ভালো না লাগলে আমার ভিডিও দেখবে না, ইগনোর করে যাক। তাতে কোনো সমস্যা আছে? আমি কি বলছি আমার ভিডিও দেখতে? দেখতে না। আমার ভিডিও না দেখলে ওরা ঘাড় নিয়ে বেড়াবে কিভাবে? আমার সমালোচনা কিভাবে করবে আমার পিছন পিছন? আমি বিনা বেতনে চামচা রেখেছি ওদেরকে, যারা আমার পিছনে আমাকে নিয়ে সমালোচনা করে।